হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে অ্যাডমিন এডিটর সহ পেজ রুল কিভাবে অ্যাড করতে হয় এবং অ্যাডমিন আর এডিটরের মধ্যে পার্থক্য কি, এগুলো আমাদের ফেসবুক পেজের জন্য কেন গুরুত্বপূর্ণ সবকিছু একদম বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো ফেসবুক পেজে রুল কি কি? ফেসবুক পেজে একাধিক মানুষ একসাথে কাজ করার জন্য পেজ রুল সিস্টেম আছে, মানে আপনি আপনার পেজের জন্য কাউকে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যুক্ত করতে পারেন। যেমন কেউ পোস্ট করবে, কেউ মেসেজ রিপ্লাই দিবে, কেউ বিজ্ঞাপন চালাবে, কেউ পুরো পেজ কন্ট্রোল করবে। ফেসবুক পেজের রুলগুলো কি কি? ফেসবুক পেজে মূলত 5 ধরনের রুল আছে। অ্যাডমিন সবচেয়ে শক্তিশালী রুল। অ্যাডমিন যা যা করতে পারে, পেজে সবকিছু কন্ট্রোল করতে পারে। অন্য অ্যাডমিন এডিটর অ্যাড বা রিমুভ করতে পারে। পোস্ট করা, ডিলিট করা, পেজ ডিলিট করা, বিজ্ঞাপন চালানো, মেসেজ ও কমেন্ট রিপ্লাই, পেজ সেটিং পরিবর্তন, এগুলো সবকিছু মানে পেজের সবকিছু এ টু জেড কিন্তু অ্যাডমিন করতে পারে। এখানে সতর্কতা হচ্ছে, আপনারা বিশ্বাসযোগ্য মানুষ ছাড়া কাউকে আপনার পেজের অ্যাডমিন দিবেন না। তাহলে কিন্তু সেই অ্যাডমিন আপনাকে রিমুভ করে দিয়ে আপনার পেজ নিয়ে চলে যাবে। এডিটর হচ্ছে কন্টেন্ট ম্যানেজ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার হয়। এডিটর যা যা করতে পারে, পোস্ট করা, পোস্ট এডিট, ডিলিট, ছবি ও ভিডিও আপলোড, মেসেজ ও কমেন্ট রিপ্লাই, বিজ্ঞাপন তৈরি করা। কিন্তু এডিটর যা করতে পারে না, অ্যাডমিন, অ্যাড, রিমুভ, এগুলো কিন্তু এডিটর করতে পারে না। আমাদের পেজের যারা আমরা এডিটর দিয়ে রাখি তারা কিন্তু অ্যাডমিনকে রিমুভ অথবা অ্যাড করতে পারে না। পেজ সেটিং পরিবর্তন করতে পারে না, পেজ ডিলিট করতে পারে না। এখানে আপনি চাইলে আপনার পেজের জন্য মডারেটর অ্যাড করতে পারবেন। কাস্টমার সাপোর্টের জন্য মেসেজ রিপ্লাই, কমেন্ট বা পোস্ট ডিলিট, ইউজার ব্লক করা, এগুলো হচ্ছে মডারেটরের কাজ। ঠিক আছে? অ্যাডভাইটেসার, এখানে সে শুধু বিজ্ঞাপন চালানোর জন্য অ্যাড তৈরি ও পরিচালনা। আর ইনসাইট দেখা, অ্যানালাইজড, শুধুমাত্র ডেটা দেখার জন্য। পেজ ইনসাইট দেখা, কোন পোস্ট কত রিচ পেয়েছে তা দেখা। ঠিক আছে? ফেসবুকে আপনারা কিভাবে অ্যাডমিন এডিটর বানাবেন সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে যে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি আহ, একটা ব্রাউজারে গেলাম। তো আমি হচ্ছে আপনাদেরকে পিসি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য। এটা আপনি ফোন দিয়েও করতে পারবেন। ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমি যে কোনো একটা ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমার যে ফেসবুক অ্যাকাউন্টটি থাকবে সেটা আমি ওপেন করব বা লগ ইন করবো। ঠিক আছে? তো মূলত হচ্ছে এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট। এটা হচ্ছে মূলত আমার ফেসবুক অ্যাকাউন্ট। এই যে এমডি ইব্রাহিম হোসেন মজিদ, এটা হচ্ছে মূলত আমার ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি যদি এই যে পেজে যদি ক্লিক করি, এই ফেসবুকের আন্ডারে বা এই ফেসবুকের সাথে কিন্তু আমার অনেকগুলো পেজ আছে। এই যে দেখেন, এখানে কিন্তু আমার অনেকগুলো পেজ আছে ফেসবুকের আন্ডারে বা এই ফেসবুকের মধ্যে। তো আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা পেজ হচ্ছে আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করে নেওয়ার পরে এখানে হচ্ছে আপনার সুইচ লেখা আছে। ঠিক আছে? এই যে এখানে হচ্ছে আপনার সুইচ লেখা আছে, আপনারা হচ্ছে এই যে সুইচের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানেও আপনাকে সুইচ করতে হবে, কারণ এই পেজটা হচ্ছে আমরা ফুল সুইচ মোড করে নিলাম। করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে প্রফেশনাল মোড, এখানে হচ্ছে আমরা ক্লিক করব। এই যে প্রফেশনাল মোডে হচ্ছে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশান বা অনেকগুলো দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে আপনি যেটি করবেন, আপনি হচ্ছে ওয়ার্ল্ড টুলস, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানেও আপনি অনেক ধরনের অপশান আছে। এখানে আপনি দেখবেন যে আপনার প্রোফাইল সেকশনটা কোথায়। ঠিক আছে? এই যে প্রোফাইল সেকশন, এখানে হচ্ছে দেখেন সর্বপ্রথম হচ্ছে পেজ এক্সেস। এটা মূলত আমাদের আজকের ভিডিওর ইনফরমেশন। তো আমরা হচ্ছে এই যে পেজ এক্সেসের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আমি কিন্তু ভিডিওর প্রথমেই কিন্তু আপনাদেরকে বলছি যে ফেসবুক পেজে
অ্যাডমিন এবং এডিটরের কাজ কি, এবং অ্যাডমিন কি কি করতে পারে, এবং এডিটর কি কি করতে পারে কি কি পারে না। তারপর হচ্ছে আপনি আরো আপনার পেজের জন্য মডারেটর, তারপর হচ্ছে আপনার আম, অনেকগুলো রাখতে পারবেন, তারা কি কি করতে পারে কি কি করতে পারে না, সবগুলো কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিছি। তো বন্ধুরা, আপনি যখন আপনার পেজের জন্য একজন অ্যাডমিন আপনি ইনভাইট করবেন, বা একজন অ্যাডমিন হচ্ছে আপনি এখানে রাখবেন, তখন হচ্ছে আপনাকে যেটি করতে হবে, এখানে দেখেন আমার কিন্তু দুইটা অ্যাডমিন আছে। আমরা যদি নতুন করে কোনো কাউকে অ্যাডমিন দিতে চাই, তাহলে আমরা এই যে অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে সার্চ অপশানে আপনি তিনভাবে আপনি হচ্ছে কাউকে অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে নাম দিয়ে, আরেকটা হচ্ছে যাকে অ্যাডমিন বানাবেন তার ফেসবুক লিংক দিয়ে, এবং তার জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এখানে খুব সহজেই অ্যাড করে দিতে পারবেন। তো আমি হচ্ছে নাম দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি হচ্ছে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে আমি অ্যাড করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনি যখন অ্যাডমিন তাকে ফুল অ্যাক্সেস দিবেন, তখন হচ্ছে এটাকে হচ্ছে আপনারা এই যে অ্যালাউ দিস পারসন, এখান থেকে হচ্ছে আপনি টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটাকে হচ্ছে আপনারা টিক মার্ক করে দিবেন বা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। তো গিভ অ্যাক্সেসে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটা থাকবে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনি এইখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করবেন। তো কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে এই যে দেখেন, এখানে কিন্তু আমি হচ্ছে যাকে এই যে এখানে হচ্ছে এই ফেসবুক আইডিটি হচ্ছে আমি অ্যাডমিন হিসাবে তাকে একটা ইনভিটেশন ইনভাইটেশন পাঠাইছি। এখন সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এই যে এই দুইজনের মতো এই পেজে কিন্তু ইনিও হচ্ছে অ্যাডমিন হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন আমার এই ফেসবুক পেজে কিন্তু এই দুইটা অ্যাডমিন আছে। এখন আমার আরো একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি হচ্ছে এখানে অ্যাডমিন করার জন্য দিয়েছি। এখন দেখেন, আমি যদি এখান থেকে হচ্ছে দেখেন, আমি যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে আমি হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রিভিউ ইনভিটেশন, নেক্সট, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে এই যে নট নাও করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটাকে হচ্ছে একটু রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, এই যে দেখেন, দেখছেন? এখন ওই যে লাল রঙের লেখাটা কিন্তু আর আসতেছে না। কারণ এখানে কিন্তু অলরেডি আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু অ্যাডমিন হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে একজনকে রিমুভ করে দিতে পারবো। এই যে এখান থেকে রিমুভ অ্যাক্সেস দিয়ে আমি হচ্ছে আমার ফেসবুকের পাসওয়ার্ড সেম ভাবে দিয়ে আমি হচ্ছে তাকে রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে? এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, তাহলে দেখেন আমি যে অ্যাডমিনকে অ্যাড করছিলাম সেই অ্যাডমিনকে আমি আবার রিমুভ করে দিয়েছি। ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনার অ্যাডমিনের সিস্টেমটা। তারপর হচ্ছে এখান থেকে দেখেন পিপুল উইথ ট্যাক্স এক্সেস, এটা হচ্ছে মূলত এই যে দেখেন, আমি হচ্ছে আমার ভিডিওতে দেখাইছি, প্রথমে হচ্ছে আপনাদেরকে বলছি যে আপনার এটা হচ্ছে পিপুল উইথ ট্যাগ এক্সেস। আমরা যখন আমাদের ফেসবুক পেজে অনেক কাজ করাই নিই, অনেকের থেকে করে নিই, অ্যাড ক্যাম্পেইন করে নিই, তারপর হচ্ছে প্রমোট করে নিই, তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে অনেক কাজ করাই নিই। তো সেক্ষেত্রে আমরা কখনোই তাদেরকে আমাদের অ্যাডমিন অ্যাক্সেস দিব না। আমরা শুধুমাত্র পিপুল উইথ ট্যাক্স এক্সেস আমরা হচ্ছে তাদেরকে এখানে এডিটর বানাবো। ঠিক আছে? এডিটর বানালে কি হবে, সে আমার ফেসবুক পেজের এক্সেসগুলো সে কন্ট্রোল করতে পারবে না। কারণ তার যেটুকু প্রয়োজন বা তার দিয়ে আমরা যেটুকু করাবো কাজ, সেইটুকু পর্যন্ত তার লিমিট থাকবে, তার বেশি সে করতে পারবে না। ঠিক আছে? যেমন আমি কাউকে দিয়ে অ্যাড অ্যাড ক্যাম্পেইন করাবো বা বুস্ট করাবো, শুধুমাত্র আমি আমার ফেসবুক পেজে যে পোস্ট থাকবে বা যে ভিডিও থাকবে, সেগুলোতে তারা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন চালাবে, তারপর হচ্ছে আপনার বুস্ট করবে, প্রমোট করবে। এই ছাড়া বাকি আমরা যে অ্যাডমিন যে কাজগুলো করতে পারি বা আমাদের কাছে যে এক্সেস গুলো বা যে কন্ট্রোল গুলো থাকে, সেগুলো কিন্তু আমরা এডিটরকে দিব না বা সে করতে পারবে না। ঠিক আছে? তো তার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা এখান থেকে খুব সহজেই এডিটর অ্যাড করতে পারবো।
আমরা হচ্ছে খুব সহজেই এডিটর অ্যাড করতে পারবো। অ্যাড করার জন্য আমরা এই যে সেম ভাবে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা সেম ভাবে ওই যে আমরা যেমন এই যে অ্যাডমিন অ্যাড করছিলাম, ঠিক সেম ভাবে এখান থেকে হচ্ছে আমরা যাকে এডিটর বানাবো তার ফেসবুক লিংক বা তার নাম লিখে বা তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে খুব সহজেই কিন্তু তাকে আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখেন আমি যেমন নাম দিচ্ছি যে কোনো একটা, আমার নামটা দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে আমার এই যে ফেসবুক অ্যাকাউন্টটা বা এই আমি হচ্ছে ইনাকে হচ্ছে আমি আমার পেজের জন্য এডিটর বানাবো। ঠিক আছে? এডিটর বানানোর জন্য আমরা এখান থেকে কন্টেন্ট দিলাম, মেসেজ অ্যান্ড কলস এটাকে আমরা দিতে পারি, নাও দিতে পারি, কমিউনিটি অ্যাক্টিভিটি এটাকে দিব, অ্যাডস এর জন্য দিব, ইনসাইট এর জন্য দিব, দিয়ে গিভ অ্যাক্সেস এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের যে ফেসবুকের পাসওয়ার্ড থাকবে সেটা আমরা এখানে দিয়ে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পরে আমরা যাকে এডিটর বানাচ্ছি, এই যে যাকে এডিটর বানাচ্ছি ইনাকে ওনার হচ্ছে এই যে দেখেন যাকে আমরা এডিটর বানাচ্ছি ওনার হচ্ছে ফেসবুকে একটা নোটিফিকেশন যাবে ইনভাইটেশনের। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের পেজটা তার ওখানে শো করবে এবং সে আমাদের ফেসবুক পেজে ঢুকে আমাদের যে অ্যাড ক্যাম্পেইন, আমাদের ফেসবুক পেজের যে পোস্ট বুস্ট করা সবকিছু কিন্তু সে করতে পারবে। তাহলে এখানে আপনি বুঝতে পারলেন যে আপনার আবার আমরা চাইলে আমাদের কাজ হয়ে গেলে আমরা চাইলে এখান থেকে আমরা হচ্ছে এডিটরকে আমরা হচ্ছে করে দিতে পারবো, আমরা হচ্ছে রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে? তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারলেন যে আপনার ফেসবুক পেজের জন্য আপনি কিভাবে অ্যাডমিন অ্যাড করবেন, কিভাবে এডিটর অ্যাড করবেন এবং অ্যাডমিনের কি কাজ, এডিটরের কি কাজ, এগুলো হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারছেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।